وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: يسروا ولا تعسروا بشروا ولا تنفروا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুনাহ ছাড়ো, তওবা করো, শরণ করো মরণের। গুনাহ ছাড়ো, তওবা করো, শরণ করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আদরতুপা গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি শাহ মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক গুচিহাটা সহস্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহসভাপতিত্ব করছেন শাহ মুহাম্মদ জিয়াউদ্দিন জীবন, হযরত মাওলানা সাইফুল ইসলাম। আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব। আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা আলী আকবর নাটুরি সাহেব, হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম নুরি এবং আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক শাহ মুহাম্মদ রফিকুল আলম সাহেব ও আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা কিন্তু ভালো হয় নাই।
সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি সালাম দিলাম, সালামের উত্তরটা সঠিকভাবে পাই নাই, আমি কি সঠিকভাবে পাইতে পারি? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। কারণ সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আর সালাম যিনি দিবেন তার চেয়ে যিনি নিবেন তাকে উত্তম ভাবে নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কারণ কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে উত্তরটা তার চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে যিনি উত্তর দিবেন আরেকটু বাড়িয়ে তার চেয়ে আরেকটু সুন্দর করে দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সালাম যিনি দিবেন তার চাইতে উত্তম রূপে সালামের জবাব দেওয়ার জন্য। তো আমরা সালামের ব্যাপারে সংকোচ রাখবো না, কারণ সালাম দিলেও লাভ, সালাম নিলেও লাভ। সালাম দিলে অন্তর পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার অন্তর থেকে হিংসা অহংকার মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তো আমরা সালামের প্রচলনটা একটু বাড়াবো, কারণ সালাম আমরা দেওয়ার অভ্যাসটা কমিয়ে ফেলেছি। উত্তর দিতে গেলেও আমরা অনেকে এমন আছে যে সালাম দিছে শুধু মাথাটা নাড়াই উত্তর দিয়ে দিছে, মুখ নড়ে না। আছে না এরকম? আসলে আমরা এই সালামটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণকামী হয়ে সালামটা দেওয়া হয়ে থাকে। সালামের যে অর্থ, এটার মধ্যে ইসলামের সুমহান আদর্শ, ইসলাম মানে যে শান্তি, সেই বিষয়টাও প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। কত সুন্দর সম্বোধন দেখেন। পৃথিবীতে অনেক ধরনের সম্বোধন হয়, এর মধ্যে কোনো কল্যাণ নাই। এই সালামটা হচ্ছে একটা দোয়া। একজন মুসলমান আরেকজন মুসলমানকে এই সালাম সম্বোধন করা মানে হচ্ছে একজন আরেকজনের জন্য দোয়া করলো আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। কারণ যিনি সালাম দিবেন তিনিও দোয়া করলেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। যিনি উত্তর দিবেন তিনিও ঠিক তদ্রূপ বলতেছে আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক, বারাকাতুহু মানে বরকত নাজিল হোক, বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম দেখেন ইসলামে। আজকে আমরা সেই সালামের অভ্যাসটা একটু কমে যাচ্ছে। তো আমি যারা সালামটা সঠিকভাবে নেন না তাদের প্রতি আহ্বানটা রাখবো, আমরা সালামের দেব বেশি বেশি করে। কেউ যদি সালাম দেয় তার জবাবটা আরো সুন্দর করে স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর আলোকে অতি সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে কথা বলার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কারণ আল্লাহ যদি চাই তাহলে আমার মুখ দিয়ে ভালো কথা আসবে। কারণ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ সকল ক্ষমতার মালিক, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ চাইলে আমি এখানে বসে আছি কথা বলার জন্য, হঠাৎ করে চলে যাইতে পারে, মাইকে আমার আওয়াজ নাও থাকতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। বাংলাদেশে দেখেছেন একজন বক্তা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কথা বলার মধ্যে। আপনারা যারা অনলাইন চালান তারা দেখতে পাবেন যে এটা আল্লাহ তাআলার ক্ষমতার উৎস। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। শুধু তাই নয়, আপনি আমি এই কথার 1 মিনিটের গ্যারান্টি দিতে পারবো না। আপনারা দেখেছেন এই পৃথিবীর ইতিহাসে যে নিজে রান্না করেছে, খাবার খাবে, খাবার খাওয়ার সময় পাই নাই, পালিয়ে যেতে হয়েছে।
শুধু বাংলাদেশে নয়, সিরিয়াতে দেখেছেন, সিরিয়ার মধ্যে সেম কাহিনী হয়েছে। স্বৈরাচার পালিয়েছে, রান্না করা খাবার পর্যন্ত খাইতে পারে নাই। এটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো এই জন্য আজকে আমরা প্রাণ খুলে মন খুলে আলেম সমাজ কথা বলতে পেরেছে। এই জন্য যারা এই জুলাইয়ের বিপ্লবে যারা জীবন দিয়েছে, এই স্বাধীনতার মাস 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন স্বল্প সময় দিয়ে। এই স্বল্প সময়ের মধ্যে আমরা আমল করব। যে যেই ধরনের আমল করব, ঠিক পরকালে আমাদের জন্য সেই রকম পুরস্কার তিরস্কার অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। মানুষের জীবন মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমলের দিক থেকে কে উত্তম আর আমলের দিক থেকে কে অদম, সেটা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বল্প সময়ের জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন। এই সময়টা আমরা কে কিভাবে কাটাবো, সেটা স্বাধীনতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই স্বাধীনতা থাকার কারণেই এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে এলাকার যুব সমাজ, এলাকাবাসীর উদ্যোগে। এত সুন্দর আলোচনার রেখেও কিছু মানুষ বাড়িতে বসে আছে। আল্লাহ স্বাধীনতা দিয়েছে বিদায় কি করতেছে? এই জান্নাতের বাগান, এই আল্লাহর রহমতের বাগানে না এসে ঘরে বসে আছে, এমন লোক আছে না? এটা আল্লাহ স্বাধীনতা দিয়েছে বিদায় করতেছে। এমন লোকও আছে দোকানে বসে চা খাচ্ছে আর গল্প করতেছে, কেউ বা আশেপাশে দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে, খুব বেশি এদিকে নজর দিচ্ছে না, কারণ আল্লাহ স্বাধীনতা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বেঁধে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন, আমরা মুসলিম, আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদের পরিচয় কি দিয়েছেন? আমরা মুসলমান, আমরা মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে, তার কোনো স্বাধীনতা থাকবে না। তার স্বাধীনতা ততটুকু থাকবে, আল্লাহর কোরআন যতটুকু বলবে, রাসূলের হাদিস যতটুকু বলবে, এর ভিতরেই তার স্বাধীনতা। একটা গল্প বলি শুনেন। আমরা যে গৃহপালিত পশু, আমাদের খুব কাছে যে পশুটা থাকে গরু, এক গরু আর এক সিংহের গল্প, তাহলে বুঝবেন আমরা মুসলমানরা কতটুকু স্বাধীন। একদিন এক গরুকে এক মালিক কি করলো, এক রাখাল গিয়ে এক মাঠের মধ্যে একটা খুঁট গেড়ে খাবার জন্য, চষে বেড়ানোর জন্য রেখে আসলো। পাশে থেকে আরেকটা হিংস্র প্রাণী, সে মনে মনে ভাবলো, গরুর সাথে কথা বলতেছে। কাল্পনিক গল্প, এটা কোরআন হাদিস না, বুঝার জন্য বলতেছি, বুঝবেন। গরুকে গিয়ে সিংহ বলতেছে যে আজকে তোমাকে আমি খাবো, তুমি কিন্তু স্বাধীন না, তোমার মালিক তোমাকে স্বাধীনতা দেয় না, এই জন্য তোমাকে খুঁটা গেড়ে রেখেছে, তুমি চাইলেও পালাতে পারবে না, তোমাকে খুঁটা দিয়ে আটকে রাখা হয়েছে। তো এই খুঁটা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। সিংহ মনে মনে খুব খুশি, সে তো পালাতে পারবে না। তখন গরু হঠাৎ করে এমন দৌড় দিল জান বাঁচানোর জন্য, সে গরুটা খুঁটা উড়িয়ে এমন দৌড় দিল, দৌড়তে দৌড়তে গিয়ে একটা গর্তে পড়ে গেল, কাদার গর্তে। তো ওই সিংহ পাশাপাশি পিছনে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে সে নিয়ন্ত্রণ না করতে পেরে সেও কাদায় পড়ে গেল। কাদায় পড়ে যাওয়ার পর দুইজন কিন্তু একসাথে, তখন গরু হাসে আর সিংহ তখন জিজ্ঞেস করে, কি গো তুমি এখন হাসো কেন? গরু বলতেছে, আমি হাসতেছি কারণ তুমি বলেছিলে আমি পরাধীন, আমি তোমার কাছ থেকে পালাতে পারবো না, তুমি স্বাধীন, তুমি যেদিক খুশি যেতে পারো, কিন্তু এখন যে আমরা গর্তে পড়ে আছি, এই জন্য আমি হাসতেছি।
মরলে তো দুইজনই মরবো, তাইলে হাসো কেন? কারণ কাদা থেকে উঠার কোনো ব্যবস্থা নেই। তখন সিংহ বলতেছে মরলে দুইজন মরবো, হাসো কেন? কারণ কাদা থেকে উঠার কোনো ব্যবস্থা নেই। তখন গরু হাসে আর উত্তর দেয়, কারণ আমি হাসতেছি এই কারণে, কারণ সন্ধ্যা যখন হবে আমার মালিক আসবে, মালিক এসে যখন দেখবে আমাকে আমার জায়গায় নেই, তখন আশেপাশে খোঁজ করবে, খোঁজ করে গর্তের কাছে আসবে। আসার পরে আমার মালিক থাকার কারণে আমাকে এই গর্ত থেকে উঠিয়ে নিয়ে যাবে, আমি বেঁচে যাব। আর তুমি যে এখানে পড়ে আছো, আমার মালিক দেখলে কি করবে? লাঠি সুটা নিয়ে এসে তোমাকে মারবে। তাহলে মালিক থাকার যে কি উপকার এই গল্পের মাধ্যমে বুঝেছেন। আমরা যদি নিজেদেরকে আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাহর ভিতর নিজেদেরকে সীমাবদ্ধ করে চলি, তাহলে ঠিক তেমনি ভাবে আমাদের এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, তখন পরকালে যেই কঠিন আযাবের দিন, যখন আকাশ থেকে সূর্য নেমে আসবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের মগজগুলা টকবক করে ফুটতে থাকবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন আমাদের মালিক হয়ে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি পরিপূর্ণ কোরআন মেনে রাসূলের হাদিস মেনে চলতে রাজি আছি না? ইনশাআল্লাহ। তো যদি আমরা আল্লাহর পরিপূর্ণ কোরআন মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলতে চাই, তাহলে কিছু কথা বলবো আপনাদের সামনে। কারণ আজকে বড় পরিতাপের বিষয়, এখন দেশের মধ্যে বক্তারও অভাব নাই, অনেক বক্তা, শ্রোতারও অভাব নাই, অনেক শ্রোতা, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেই অভাবটা যদি থাকে আলোচনা করে লাভ নাই। কিসের অভাব? আমল করার লোকের অভাব। বক্তাও অনেক, শ্রোতাও অনেক, কিন্তু আমল করার লোক নাই। এটা হলে হবে না। কারণ আপনি আমি যেই কথাগুলো শুনবো, সেই কথাগুলোর উপর যদি আমল করি, এটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে। কারণ আজকে সারা দেশের অবস্থা এমন হয়েছে, ভাইরাল বক্তা ছাড়া মানুষ আসতে চায় না। কারণ ভাইরাল বক্তা না আসলে তারা মানুষ আসবে না। দেখেন বিশাল আয়োজন, সবাই এসে আশা করি মাঠ ভরে যাবে, কারণ অনেক বড় মাপের আলোচক আসবে, কিন্তু এখন মানুষ নাই। আজানের জবাব দেন একজন। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমল করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, আর বক্তাকে আমলের তাসিরে বলতে হবে, তাহলে কাজ হবে। এই বিশাল আয়োজন আল্লাহ তাআলার কাছে নাজাতের উসিলা হবে। এজন্য সামনে যে বাবারা আছেন, আমার প্রাণের ভাইয়েরা আছেন, আমি যারাই আছেন তাদেরকে বলবো, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। এই কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন তো আমল? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পাশাপাশি আমাদের শত্রু হিসাবে আল্লাহ তাআলা জমিনে শয়তানকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান সর্বদা প্রস্তুত থাকে। শয়তান মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে সেই চিন্তা করে। তাই শয়তান মানুষকে জাহান্নামের রাস্তার দিকে নেওয়ার জন্য দিবারাত্রি সারাক্ষণ চেষ্টা করে। আপনার আমার পিছনে শয়তান আছে কিনা? শয়তান আছে। শয়তান আপনাকে আমাকে ভালো কাজ থেকে ফিরে মন্দ কাজের দিকে নেওয়ার চেষ্টা করে, কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে এসেছে। এই শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে যখন বিতাড়িত হলো ইবলিস, তখন আল্লাহ তাআলার কাছে বলে আসলো, আমাকে ক্ষমতা দাও, যেই আদমের জন্য আমি তোমার কাছ থেকে বিতাড়িত হলাম, সেই আদম কিভাবে জান্নাতে যায় আমি দেখব। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতে রাখলেন, তারা জান্নাতে খুব সুন্দর জীবন যাপন করতেছিলেন, সুখে শান্তিতেই ছিলেন। এই জান্নাতের মধ্যে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিছে কিনা? জান্নাতে শয়তান ওয়াসওয়াসা দিছে কিনা?
জান্নাতে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সহধর্মিণী আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে। তাহলে দেখেন শয়তানের কত ক্ষমতা। জান্নাতে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কাজ করে ফেলেছে। এই শয়তান এখন আছে কিনা? শয়তান এখন আছে না? শয়তান এখনো আছে। সেই শয়তান কিন্তু আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে যে আপনাকে আমাকে নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এইজন্য দেখবেন এই সমাজের অনেক মানুষ আছে মানুষকে কল্যাণের দিকে ডাকে। এই যে মুয়াজ্জিন ডাকতেছে কল্যাণের দিকে, শান্তির দিকে, নামাজের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে। আর কিছু মানুষ আছে জাহান্নামের পথে ডাকে, নেতার দিকে ডাকে, ব্যক্তির দিকে ডাকে, অর্থের দিকে ডাকে, নারীর দিকে ডাকে, সিনেমার দিকে ডাকে। এরকম লোক আছে কিনা? এই দুনিয়াতে আল্লাহ তাআলা যুগে যুগে যেমন ভালো মানুষ পাঠিয়েছেন, ঠিক তদ্রূপভাবে শয়তানের মুরিদ হিসাবে কিছু মন্দ মানুষও ছিল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় শাসক ছিল কে ছিল? নমরুদ, যে আল্লাহর দ্রোহী ছিল, যে শয়তানের অনুসারী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর অনুসারী আর নমরুদ ছিল শয়তানের অনুসারী। ঠিক তদ্রূপভাবে দেখেন প্রত্যেক নবী রাসূল পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা তৎকালীন ওই সমাজে একজন শয়তানের বড় অনুসারী, শয়তানের শিষ্য ছিল। মুসা আলাইহিস সালামের সময় কে ছিলেন? ফেরাউন ছিল। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিল। মুসা আলাইহিস সালাম কল্যাণের দিকে মানুষকে ডাকতো আর ফেরাউন ডাকতো নিজের দিকে। নিজের দিকে বলতে আল্লাহর দ্রোহিতার দিকে, নিজেকে খোদা দাবি করে শয়তানের পথে মানুষকে ডাকতো। আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখনও ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে শয়তানের অনুসারী ছিল কিনা? শয়তানের অনুসারী ছিল। আবু জাহেল, উতবা, সাইবা যারা ছিল তারা শয়তানের অনুসারী ছিল। ঠিক তদ্রূপ ভাবে এখনো এই সমাজের মধ্যে আমরা যে বসবাস করি এখানেও কিছু ভালো মানুষ আছে, কিছু মন্দ মানুষ আছে, ঠিক কিনা? ভালো মানুষগুলো মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে। আর যারা মন্দ মানুষ তারা এই আবু জাহেলের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো ব্যক্তির দিকে ডাকে, স্বার্থের দিকে ডাকে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে ডাকে। এই জন্য আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমাদের কাজ হবে এই সমাজের যারা কল্যাণের দিকে ডাকে, যারা আল্লাহর দিকে ডাকে, যারা রাসূলের দিকে ডাকে তাদের সাথে থাকা। কারণ শয়তানের দলে যদি আমি আপনি পড়ে যাই তাহলে আমাদের পরকাল বরবাদ হয়ে যাবে। আমাদের পরকাল যদি আমরা চাই তাহলে আমরা শয়তানের মুরিদ হওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইরা, এই শয়তান আমাদেরকে সর্বক্ষণ আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজের দিকে ডাকে। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য কিছু কাজ করতে হবে। করতে রাজি আছেন কিনা? কারণ এই শয়তান জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কথা হচ্ছে একটা এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হবে, একটা শর্ত প্রথম মেনে নিতে হবে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে আমাকে নিরঙ্কুশ ভাবে মেনে নিতে হবে আল্লাহ তাআলা আমাদের মুনিব, আমরা আল্লাহর গোলাম, এই কথার স্বীকৃতি দিতে হবে। কারণ আমরা কালিমা পড়ি, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা আমরা পড়ি, এই কথা আমরা এত সুন্দরভাবে পড়ি কিন্তু অর্থ বুঝি না। আরেকটা গল্প বলি শুনেন, তাহলে এর ব্যাখ্যাটা সহজে বুঝবেন। একজন ভিক্ষুক, মনে করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে প্রতিদিন ভিক্ষা করে ভিক্ষুকরা দেখবেন এই কালিমা পড়ে ভিক্ষা করে। ভিক্ষুকরা দেখবেন কালিমা পড়ে, দুরূদ পড়ে, এগুলা বেশি পড়ে পড়ে ভিক্ষা করে। তো এই ভিক্ষুক তো শিক্ষিত জায়গায় ভিক্ষা করে। দেশের সর্বোচ্চ শিক্ষিত লোক যারা এই সুপ্রিম কোর্টে আসা যাওয়া করে, ব্যারিস্টার, এরপরে বিচারক যারা আছে তারা আসা যাওয়া করে। তখন ভিক্ষুক একদিন করলো কি,
চিন্তা করলো যে আরবি যে বলি এটা তো আমিও বুঝি না, ওরাও বুঝে না, আজকে দেখি বাংলা বলে কি হয়। দেখেন প্রতিদিন সে কালিমা পড়ে ভিক্ষা করে, সবাই ভিক্ষা দেয়, কিন্তু সে যেদিন চিন্তা করলো যে এই কালিমার বাংলা আমি বলবো, আর দেখি মানুষ ভিক্ষা দেয় কিনা, কিন্তু আসলে ঘটলো উল্টাটা। কারণ সে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পাশাপাশি এর অর্থ লা মানে না, ইলাহা